মেয়ে হয়নি তো এখনো। হবে হবে হবে? হ্যাঁ হবে। আর তার নাম হবে কিরণ। কিরণ কিরণমালা। কিন্তু কই আমার মেয়ে? সে এখনো এলো না কেন? এত দেরি করছে কেন আমার 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 মেয়ে কিরণমালা? সে আসবে, আপনি নিশ্চিত জানেন সে আসবে? সে আসবে, সে আসবে, সে ঠিক আসবে। আসতে যে তাকে হবেই। আমি যে ওর জন্য আমি যে বাবার তার মানে কিচ্ছু মনে নেই, সব মুছে গেছে স্মৃতি থেকে। আপনি সব ভুলে গেছেন রাজামশাই, কিন্তু কি করে এমন হলো? আমি সব ভুলে গেছি, আমি সব ভুলে গেছি, কিচ্ছু মনে নেই। কিন্তু কেন মনে নেই? আমি আপনাকে সব মনে করিয়ে দেব। আপনার একজন খুব চেনা মানুষের সঙ্গে আমি দেখা করাবো আপনাকে। চেনা? হ্যাঁ, খুব চেনা। কে চেনা? আছে, আমি আজ রাতে আসবো, আপনি জেগে থাকবেন, আমি আসবো। হ্যাঁ, আমি এখন আসি। কি মনে নেই আমার? কি মনে নেই? আমি কি খুশি আজ। মা, তুমি সত্যি করে বলো, ঝিনুকমালা এতদিন একটা কাজের কাজ করেছে কিনা? আমি তো জানতামই না। আসল রান্না করা ভালো খাবারের স্বাদ কি। ও কত রকম ভালো ভালো খাবার আমি আজ খাবো। তা যা বলেছিস না কটিমা, ওই মাদারিদের মেয়েটা শয়তানি হতে পারে, হতচ্ছাড়ি হাড় হাবাতে বজ্জাত হতে পারে, কিন্তু এইটা বেশ কাজের কাজ করেছিল। রাধুনির রান্নার কি সুগন্ধ, আর কত রকম তার নাম। মাছের কালুয়া, মাংসের কোফতা, তারপর উচ্চিংড়ে। কিছুই জানো না দেখছি। ও মাছের কালুয়া নয়, মাছের কালিয়া। মাংসের পোক্তা নয়, মাংসের কোফতা। উচ্চিংড়ে নয়, চিংড়ি মাছের মালাইকারি। বুঝেছো? বুঝলুম কটিমা, কিন্তু ভেবে দেখ, আমি হলুম প্যাকাটি রাক্ষসী। এতদিন ধরে কাঁচা মাংসই সোনামুখ করে খেয়েছি, এইসব নতুন নতুন নাম আমি জানবো কি করে? জানবে জানবে, আজ সবাই সব কিছু জানবে, সব কিছু শিখবে। আজ এই রাজপ্রাসাদে মহাভোজ হবে। হাসছো কেন? আমি হাসবো না করলি? তোমার এত আমোদ আজ। সেই খুশিতে রাজবাড়িতে মহাভোজের আয়োজন করা হয়েছে, আর তার গন্ধে গোটা অচিনপুর রাজপুরী একেবারে আকুলি বিকুলি খাচ্ছে। তাই তো, তাই তুমি হাসছো? থামলে কেন? হাসো হাসো। চল ভালো করে। আরে আস্তে আস্তে, কি ভারী রে দাদা, আস্তে করে। কি হলো তোমার? মা খুব কষ্ট হচ্ছে মা।
আমি জানি এত মাছ মাংস দেখে তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো তো, রান্না তো করতেই হবে, না হলে যে আমার পরিকল্পনা মতো কাজ হবে না। আর একটা কথা মনে রেখো, আমাদের যেটা ভালো লাগে না রাক্ষসরা কিন্তু সেটাই ভালোবাসে। জানি কিরণ, তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। কি বলে গেল মেয়েটা? কি মানে ওর কথা? কি মনে নেই আমার? আমি আপনাকে সব মনে করিয়ে দেব। আপনার একজন খুব চেনা মানুষের সঙ্গে আমি দেখা করাবো আপনাকে। আমি আজ রাতে আসবো, আপনি জেগে থাকবেন, আমি আসবো। হ্যাঁ, আমি এখন আসি। কে আমার চেনা, যাকে আমি কেন আমার বুকের ভেতরটা এমন করছে? কেন ওই মেয়েটাকে দেখলে আমার এমন অনুভূতি হয়? মনে হয় যেন আমার খুব খুব চেনা, আমার খুব কাছের আপনজন। কে ওকে? বোন, আমাদের কিন্তু সব হয়ে গেছে, এবার কি করতে হবে বল? এবার আর একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে আইমার এই ওষুধগুলো খাবারের মধ্যে মেশাতে হবে। তোমরা মানুষের খাবারে এটা মিশিয়ে দাও, আমি রাক্ষসদেরটা মেশাচ্ছি। আমাদের কাজ শেষ, এবার এটা খাওয়ার পরেই রাক্ষস থেকে মানুষ সবাই ঘুমিয়ে পড়বে। আর ঠিক তখনই তোমাকে আর বাবাকে আমি উড়নঝুড়িতে করে নিয়ে যাব সোজা নন্দনকাননে। তুমি খুশি তো মা? চলো চলো দাদা, রাজপুরী সবার খাবার সময় হয়ে গেছে, এবার খাবারগুলো আমরা নিয়ে যাই। আমরা প্রস্তুত বোন, চল চল। অমৃত 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 অমৃতের স্বাদ পাবের তো কিনা জানি না কটিমা, তবে এই খাবার খাওয়ার পর আমার আর ওই মাদারির মেয়ের ওপর কোনো রাগ নেই। না কিরা তুই এনেছি বসো বাবা জীবন, বসো, খেয়ে দেখো কেমন স্বাদ। এই খাবার আমি তোমায় খেতে দিতে পারবো না, তাহলে তো তুমিও ঘুমিয়ে পড়বে। না, এই খাবার আপনি খেতে পারবেন না। কেন না? এমন খুশির দিনে বাবা জীবন কি দোষ করলো? খেতে দে। না, আসলে উনি এই খাবারগুলো খেতে পারবেন না। রানীমার তো আজকে আনন্দ উদযাপনের দিন, তা উনি যতদিন না পুরোপুরি রানীমার বসে আসছেন ততদিন এই খাবারগুলো খাবার ওনার যোগ্যতা নেই। বাহ, যথার্থ বলেছে, যথার্থ বলেছে, খবরদার বলে দিচ্ছি। রাজা বিজয়কে কেউ যেন এই সুস্বাদু খাবার না দেয়।